পর্বের শুরুতে দেখা যায় সুধা ও তেজ ঠাকুরের সামনে প্রার্থনা করছে। এরপর সুধা ঠাম্মির কাছে গিয়ে জিজ্ঞেস করে জ্যোৎস্না আর পুলো কোথায়। কাননবালা জানায় তারা তখন ঘুমোচ্ছে। তেজের মা হেসে বলেন পুলো তো এখন পুরো বাড়িকে মাতিয়ে রেখেছে, সবার মনে জায়গা করে নিয়েছে। ঠিক তখনই ইমন আর সার্থক এসে সুধার উদ্দেশ্যে কটাক্ষ করে। ইমন বলে বড় বড় কথা বলে নারী প্রতিবাদের পতাকা তুলেছিলে, অথচ শেষমেশ এই বাড়িতেই ফিরতে হলো। সার্থক যোগ করে এই বাড়ির টান সামলাতে তো পারোনি। ইন্দ্রজিৎও কটাক্ষ করতে শুরু করে, সুধাকে লোভী বলে অভিযুক্ত করে। তখন তেজ প্রতিবাদ জানায় কাকা, আমাকে আর সুধাকে আলাদা করতে তোমারই তো সব চক্রান্ত। ইন্দ্রজিৎ পাল্টা কিছু বলার আগেই আশুতোষ শেষে সবার সামনে সত্যটা ফাঁস করে। ইন্দ্রজিৎই সাংবাদিককে টাকা দিয়ে রিপোর্ট ছড়িয়েছিল, স্কুলে খবর রটিয়ে দেওয়ার কাজও তারই। প্রমাণ হিসাবে বনিতা সব স্বীকার করেছে। এতে ক্ষুব্ধ কাননবালা বলেন আমি ওর বিরুদ্ধে মামলা করব, এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। ইন্দ্রজিৎ কান্নাকাতি করলেও শেষমেশ আশুতোষ তাকে আউট হাউসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এরপর সুধা তখন আয়নার সামনে দাঁড়িয়েছিল, তেজ এসে তাকে জড়িয়ে ধরে বলে কতদিন পর তোমাকে কাছে পেলাম। কিন্তু সুধা তাকে সরিয়ে দেয়, সাফ জানায় সে শুধুমাত্র তরির জন্য ফিরেছে। তেজ এখনও মনে মনে দ্বিধাগ্রস্ত, বিশেষ করে তরিকে সম্পূর্ণভাবে নিজের মেয়ে হিসাবে মেনে নিতে পারেনি। সুধা প্রতিজ্ঞা করে যেদিন তুমি সেই দ্বিধা কাটিয়ে উঠবে সেদিন আমি তোমাকে ক্ষমা করব। তেজ জবাব দেয় আমি প্রমাণ করে দেব আমি নির্দোষ। অন্যদিকে সুধা জ্যোৎস্নার ঘরে গিয়ে দেখে জ্যোৎস্না গভীর ঘুমে আচ্ছন্ন। পুলো চাদরে মুড়ি দিয়ে শুয়ে আছে ভেবে চাদর সরালে সুধা আটকে ওঠে, সেখানে শুধু বালিশ। ঘরে খোঁজাখুঁজি করতে গিয়ে সে একটি ঘুমের ওষুধের পাতা খুঁজে পায়। তখনই বোঝা যায় জ্যোৎস্নাকে কেউ ইচ্ছে করেই ঘুম পাড়িয়ে রেখেছিল। কিছুক্ষণের মধ্যেই জ্যোৎস্নার ঘুম ভাঙে, আর পুলোকে খুঁজে না পেয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। জ্যোৎস্না বলে সে পুলোকে পড়াচ্ছিল। হঠাৎ নার্স এসে তাকে রেগুলার ওষুধ দিয়ে যায়। এরপরই সে ঘুমিয়ে পড়ে, আর কিচ্ছু মনে নেই। সুধা তখন মনে মনে ভাবে নার্সই নিশ্চয়ই ঘুমের ওষুধ খাইয়েছে। এদিকে বাড়ির সবাই পুলোকে খুঁজতে বেরোয়, কিন্তু কোথাও খুঁজে পায় না। জ্যোৎস্না ঠাকুরের সামনে গিয়ে কাঁদতে কাঁদতে ছেলের জন্য প্রার্থনা করে। অন্যদিকে পুলোকে দেখা যায় সে একা মাঠে হাঁটছে আর বলছে ওরা আমাকে ফেলে রেখে গেছে, আমি বাড়িতে ফিরব কীভাবে, ঠিকানাই তো জানি না। শেষে দেখা যায় তরি সুধাকে জড়িয়ে ধরে কাঁদছে মাম্মাম, পুলো দাদাকে এনে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। সুধা অশ্রুসিক্ত চোখে প্রতিজ্ঞা করে তুই চিন্তা করিস না, আমি তোমার পুলো দাদাকে ফিরিয়ে আনব। তো দর্শক, এই ছিল শুভবিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।